এবং এরপরে কোনো প্রবলেম হলে আছে মাস্টার, আছে ফিটারম্যান, এরপরে কোনো প্রবলেম হলে দেখা গেলো মেকানিক্যাল প্রবলেম, মেকানিক্যাল টিম আছে, এরপরে ইউটিলিটি টিম আছে জাস্ট তোমাদের হেল্প করার জন্য। তাহলে যদি সব লোকই তোমাদের জন্য নিয়োজিত হয় তাহলে কাপড় কোয়ালিটি দিতে তোমাদের সমস্যাটা কোথায়? তাহলে কিন্তু তোমরা ভালোভাবে কোয়ালিটিটা দিতে পারবে। আর যখন আমরা কোয়ালিটি দিতে পারবো তখন দেখা গেল যে আমাদের এই যে বকাবকির ব্যাপারটা হবে না। দ্বিতীয়ত কাপড়গুলো ভালোভাবে যাবে, এই ডাইং ভালোভাবে হবে, আমরা কিন্তু কাপড়গুলো শিপমেন্ট করতে পারবো ভালোভাবে, এমনি ছাড়া খুশি হবে, আমরা কিন্তু সবাই ভালোভাবে থাকতে পারবো। তাহলে কোয়ালিটির জিনিসটা হচ্ছে ভালোভাবে কোয়ালিটি দিতে পারলে আমরা কিন্তু সবাই ভালোভাবে পাবো এবং এবং সবাই ভালো থাকতে পারবো। এটা হচ্ছে মেইন পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আরেকটা জিনিস আমি আলাপ করবো যে এই যে কাপড়গুলা যে একজন 2টা করে মেশিন চালাও না, চালাও। এখন হঠাৎ কোনো মেশিনে দেখা যায় 2টা রোল হয়ে গেছে, হলেই পরে দেখা গেল যে 1 নম্বর মেশিনের রোল নিয়ে 2 নম্বর মেশিনে কাট নিয়ে গেছে বার করতে। তো এরকম মিস্টেক কিন্তু এর আগে ধরা পড়ছে হয়ে যায়। এই মিস্টেকগুলো যাতে না হয়, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা যে এই যে মেশিনগুলো যে চালাই, সকালে আসার পরে অনেকে আছে আমাদের এই মেশিন দিয়ে রুজি রোজগার চলে না, পেট চলে, আমরা কিন্তু বেতন পাই মেশিন চালাই। একটা মেশিনের দাম হচ্ছে 25 থেকে 30 লাখ টাকা, 339টা মেশিন রয়েছে, এখানে দাম হচ্ছে 100 কোটি টাকার মতো মেশিন। এই মেশিন এবং সুতার দামও লাখ লাখ কোটি কোটি টাকা। এই মেশিনগুলা সুতাগুলা দিছে আমাদের জন্য, আমরা জাস্ট কোয়ালিটি এবং প্রোডাকশন দিব, মাস শেষে একটা বেতন নিব। এই জন্য আমাদের নৈতিক দায়িত্ব যে প্রোডাকশন বাড়ানো এবং কোয়ালিটি ভালো দেওয়া। মালিক যদি এত কোটি টাকার মেশিন দিয়ে থাকে তা আমাদের দায়িত্ব খালি কাপড় আর কোয়ালিটি ভালো দেওয়া। এটা কি আমরা পারবো না? পারবো না? অবশ্যই আমাদের পারতে হবে। দ্বিতীয়ত এই প্রোডাকশন কোয়ালিটি তো ভালো দেওয়া লাগবে। দ্বিতীয়ত তোমাদের মাঝে চ্যানেল ওয়াইজ আমরা একটা কম্পিটিশনের সিস্টেম চালু করব, যে অপারেটর, যেমন এখন সিস্টেম করা হয়েছে যে স্যালারির ব্যাপারে তোমাদের নিশ্চয়ই কেউ জানো যে ভাইবা টেবা নেওয়া হয়েছে, তোমাদের কিন্তু গুরুত্ব সহকারে ভাইবা নিয়ে বেতন বাড়ানোর জন্য আশা করতেছি যে এই মাসে অথবা ইনক্রিমেন্ট যে বাড়বে, তোমরা দেখতে পাবা যে অনেক অপারেটরের বেতন কিন্তু অনেক বেড়ে গেছে। কারণ আমরা জাস্টিফাই করে ভালো অপারেটরের অবশ্যই মূল্যায়ন করার চেষ্টা করব, এভারেজ না। যে ভালো করে প্রোডাকশন ভালো দিবে, রিজেক্ট কম দিবে, তাকে অবশ্যই আমরা মূল্যায়ন করব। এবং চ্যানেল ওয়াইজ অপারেটরদের অথবা এই তোমার ওই যে চ্যানেল যে দায়িত্বে আছে তাদেরকে পুরস্কৃত করবো। 8টা চ্যানেলে কম্পিটিশন চলবে, যে চ্যানেল ভালো করবে তাকে আমরা পুরস্কার দেবো। বোঝা গেছে? তো আমাদের উদ্দেশ্য হচ্ছে ভালোভাবে পড়াশোনা দেওয়া এবং কোয়ালিটি দেওয়া। যে আজকে প্রথম দিন রোজার সময় বেসিক এর চেয়ে বেশি বলবো না। তো যে কথাগুলো বললাম 3-4টা পয়েন্ট মাথায় রেখে ভালোভাবে কাজ করো, যাতে আমাদের